সো গাইস, সকাল সকাল আমরা ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইর হয়ে গেছি আর টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে। তো আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে আমি টাঙ্গাইল কিসের জন্য যাচ্ছি। সো গাইস, আমি টাঙ্গাইল যাচ্ছি হচ্ছে 201 গম্বুজের যে মসজিদ ওইটা দেখার জন্য। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে আপনারা হয়তো ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন। তো আজকে যাচ্ছে হচ্ছে আমরা টাঙ্গাইল মসজিদ দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন হানিফ অলরেডি আমাদের ওভারটেক করে চলে গেল। তো আমরা বাস থেকে নেমে চলে আসছি হচ্ছে রেলওয়ে স্টেশনে। সো এখন হয়তো আপনারা ভাবতেছেন যে আমি স্টেশনে আসছি হয়তো ট্রেন দিয়ে যাব, কিন্তু না গাইস, আমি ট্রেন দিয়ে যাব না। আমি স্টেশনটা নতুন হয়েছে, যার জন্য ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই আর আমিও একটু ঘুরে দেখি। সো গাইস, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই। আজকের ভিডিওটা আপনারা একটু দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার খালাতো ভাইয়া কখন ট্রেন আসবে তার চারটা দেখতেছিল। আমি ভাবতেছিলাম যে ট্রেন দিয়ে যাবো, পরে দেখলাম ট্রেন আসতে অনেক সময় লাগবে ভাই। তো এতক্ষণ পর্যন্ত বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য মনে করেন যে আমরা সিএনজি দিয়ে চলে যাব। সিএনজি দিয়ে হয়তো ভাঙে ভাঙে যেতে হবে, কিন্তু আমরা সিএনজি দিয়ে চলে যাব, কারণ ট্রেনের জন্য ভাই বসে থাকা ভাই সম্ভব না। তো এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাব, আমরা যাব হচ্ছে সিএনজিতে। তো গাইস, লেটস গো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সিএনজিতে উঠে গেছি আর অলরেডি সিএনজি সাইডাও দিছে। আর একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে টাঙ্গাইল আমার বোনের বাসা, তো ওইখানে যাচ্ছি। এর জন্য মনে করেন যে এত ইজিলি যাইতে পারতেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি আবারও আমাদের ধাক্কা দিয়ে নামাই দিছে, কিছু করার নাই ভাই, পরিস্থিতির শিকার। তো এখান থেকে আমরা আবার আর একটা সিএনজি নিয়ে চলে যাব হচ্ছে সোজা বোনের বাসায়। সো গাইস, মনে করেন যে এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, একটু বিশ্রাম নেবো, কারণ অনেক জার্নি করে আসছি। তো গাইস, এত কথা না বলে আমরা সরাসরি বাসায় যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস, আমার ভাগিনা আমাকে দেখেন কোথায় নিয়ে আসছে। এটা একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে চারদিকে যে ভিউ ভাই, অস্থির ভিউ ভাই। এই জায়গাটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। আপনারা যদি নিজেরা এখান থেকে আসে, মানে সামনে থেকে দেখতে পারতেন, আপনাদের অনেক ভালো লাগতো ভাই। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, চারদিকে শুধু ভুট্টা ক্ষেত আর সামনে এই যে সূর্যের একটা অসম্ভব একটা সুন্দর একটা ভিউ। এই ভিউর জন্য আমি প্রস্তুত ছিলাম না ভাই, আমার ভাগনা আমাকে নিয়ে আসছে। আমি জানিও না এত সুন্দর একটা জায়গা। তো ভাগনাকে দোষারোপ করতেছিলাম যে কোথায় নিয়ে আসলো আমাকে। তো আমি জানিও না এত সুন্দর একটা জায়গা আমাকে উপহার দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন নৌকার মাঝে কিভাবে নৌকা ঘাটে বাঁধিতেছে। এত সুন্দর একটা জায়গা ভাই, যা বলার বাইরে। আর তার উপরে যদি থাকে সূর্য ভাই, অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগনা, ওই কিন্তু আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। আমি জানতাম না যে ও এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তো আমাকে মানে যে দুপুরে বলতেছিল যে মামা চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। তো বললাম যে কোথায় নিয়ে যাবা, পরে এখানে নিয়ে আসছে। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন আবার নৌকার মাঝখানে বসতেছি। তো গাইজ, আমরা এখানে একটু সময় দিয়ে কালকে সকালে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মসজিদ দেখার জন্য। তো গাইজ, লেটস গো। তো সকালে আমরা ঘুম থেকে উঠে বের হয়ে গেছি মসজিদে যাওয়ার জন্য। যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প, তার জন্য মনে করেন যে আমরা আজকে দুপুরে বাসায় যাব চিন্তা ভাবনা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মসজিদের আরো কাছে চলে আসছি, যে দেখতে পাচ্ছেন স্বর্ণের কালার। তো যাই হোক, দূর থেকে দেখে আপনারা কিছুই বুঝবেন না। তো ধীরে ধীরে মনে করেন যে আরো ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করে নেয় তারা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এরপর কোথায় যাওয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যার কমেন্টটা ভালো লাগবে আমার, বা যে জায়গাটা আমার ভালো লাগবে, সেই জায়গাতেই আমরা যাওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মসজিদের সামনে চলে আসছি। মসজিদটা দূর থেকেই ভাই এত সুন্দর, না জানি ভিতরে আরো কত সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে এখানে চার্ট দিয়ে রাখছে কল্যাণ ট্রাক বাসস্থান, কি লিখছে আমি এটা পড়তে পারতেছি না। তো আপনারা পড়ে নিন একটু সময় করে, ভিডিও স্কিপ করে। তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদের যে ভিউ ভাই, সাল্লেই ফর ইউ ভাই। এই মসজিদ যদি দেখতে না আসেন আপনারা ভাই মিস করলেন ভাই, জীবনে এক ধাপ পিছিয়ে গেলেন জীবনের। তো যাই হোক, আমরা মসজিদের ভিতরে না যাওয়া পর্যন্ত সবকিছু বুঝতে পারবো না। তো এই যে আমরা ভিতরে যাওয়ার জন্য জুতা খুলে নিছি, এখানে জুতা খুলে ভিতরে ঢুকতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমার প্রচন্ড গরম লাগতেছিল, যার জন্য মনে করেন যে আমি জ্যাকেটটা খুলে হাতে নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগনা আর হচ্ছে আমার খালাতো ভাই হচ্ছে ভিডিও করতেছিল, আর ওইটা হচ্ছে আমার বিআই হয় হিসাবে, আমার বিআই হয়। তো গাইছে যে আমরা দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি, আর আমার খালাতো ভাই হচ্ছে ক্যামেরাম্যান বানাইছি তাকে। তো চলেন, ভিতরে না গেলে তো ভিতরের কিরম ভিউ আমরা বুঝতে পারবো না। আর ভিতরে ভাই যা বলার বাইরে ভাই, বাইরে থেকেই একটা ঘ্রাণ পাইতেছি আমি। তো দেখতেই পাচ্ছেন ভাই, ভিতরে আসার পর অসম্ভব সুন্দর ভাই একটা ঘ্রাণ আসতেছে। আর ভাই খালি ঘুম পাইতেছে ভাই, যাই বলেন আপনার, খালি ঘুমাইতে মন চাইতেছে, কিন্তু ঘুমানো যাবে না আমার। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকে শুয়ে ঘুমায় পড়ছে। তো দেখতেই পাচ্ছেন অসম্ভব একটি সুন্দর জায়গা ভাই। আপনারা যাই বলেন, আপনারা যদি এখানে না আসেন ভাই, মসজিদে যদি না আসেন, যদি একদিন নামাজ না পড়েন ভাই মসজিদে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর যে উপরের যে ভিউটা ভাই দেখতে পাচ্ছেন, উপরের গোল একটা বানায় রাখছে, তো সুন্দর লাগতেছে, সবকিছু অনেক সুন্দর লাগতেছে। আর নিচ দিকে দেখেন অনেক সুন্দর লাগতেছে ভাই, স্বর্ণের কালার, তো আরো অনেক বেশি ভালো লাগতেছে।
ভিতরে খালি আমার ঘুম পাইতেছে ভাই, মন চাইতেছে যে একটু পয়রা পয়রা ঘুমায়। অনেকে দেখতে পাচ্ছেন যে ঘুমাইতেছে, আমারও ঘুমাইতে মন চাইতেছে, কিন্তু আসলে আমরা ঘুরতে আসছি, মনে করেন যে এখনো উপরে যাই নাই ভাই। নিচেই ভাই এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে ভাই, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ভিউ ভাই। এই ভিউর জন্য যদি আপনারা না আসেন তাহলে ভাই আপনারা অনেক কিছু মিস করলেন। আর এই গোল জায়গাটার সম্পর্কে আর কি বলবো, এটাও অনেক ভালো ভালো করে বানাইছে, তো খুব যত্ন সহকারে বানাইছে যারা বানাইছে। তো এই যে এখানে ঘড়ি রাখা আছে, টাইম 10টা এখন বাজে। তো আমরা সকাল সকালে আসছি, কিছু করার নাই, আমাদের বিকালে বাসায় যেতে হবে। আর এখানে হুজুরের জন্য এক্সট্রা করে বানায় রাখছে, মাউথপিস টাউথপিস সব রেখে দিছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা এই মসজিদে আসতে চাইতেছেন ভাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আর মনের ভিতর মনের কথা চাপায় না রেখে আপনারা সরাসরি চলে আসেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে, আমি একটা দান বক্স দেখতে পেলাম, তো এখানে এখানে অনেকগুলো দান বক্স রেখে দিয়েছে। তো ভাবলাম যে কিছু টাকা দিয়ে যাই, আমাদের একটা স্মৃতি থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে খুচরা কিছু টাকা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে উপরে, কারণ উপরের এখনো পর্যন্ত ভিউগুলো আমি মিস করতেছি। তো চলে লেটস গো, সরাসরি আমরা উপরে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, আর নিচের যে ভিউ যা বলার বাইরে। নিচে আমার অনেক ভালো লাগলো ভাই, খালি আমার ঘুম পাইতেছিল। তো আপনারা যদি আইসেন ভাই একটু সময় নিয়ে আইসেন, আমার হাতে সময় একটু কম ছিল, যার জন্য মনে করেন যে ঘুমাইতে পারতেছিলাম না, নাহলে ভাই আমি ঘুমাইতাম ভাই, সিরিয়াস ভাই, আমি মসজিদের ভিতরে 1 ঘন্টা হলেও আমি ঘুম পারতাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে উপরে যাচ্ছি, আর এই বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে উপরের ভিউটা কেমন। বাচ্চাটা কোনো কথাই বললো না আমার সাথে, হয়তো বা ভয় পাইছে। তো ব্যাপার না, আমরা চলে আসলাম হচ্ছে উপরে। আর এই যে উপরের যে ভিউ ভাই, মাশাআল্লাহ, যা বলার বাইরে। তো যাই হোক, এত সুন্দর ভিউ ভাই আমি কখনো আশা করতে পারি নাই। তো আমি ওমর ভাইয়ের ভিডিওটা দেখছিলাম, দেখার পর হচ্ছে আমার মনে একটু ইন্টারেস্ট জাগছে, যার জন্য মনে করেন যে চলে আসছি। তো আপুকে নগদে ফোন দিছি, বলছি যে আমি টাঙ্গাইল যাবো মসজিদ দেখার জন্য। তো বলে যে চলে আয়, এত ভাবার কিছু নাই, চলে আয়, আমি তো আসি। তো এই যে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জায়গা, যায় বলেন আপনারা। তো এটার কিন্তু 3টা ধাপ আছে, একটা এই ধাপ হচ্ছে আমরা নিচে কাটাইলাম, আর একটা ধাপ আমরা উপরে আসছি। তো আবার এই যে উপর থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ ভাই, পুরা স্বর্ণের মতো লাগছে, মনে হচ্ছে যে পুরা স্বর্ণ দিয়ে বানায় রাখছে। তো এত সুন্দর একটা জায়গা ভাই, এর জন্য হলেও ভিডিওতে একটা লাইক করে দেওয়া উচিত। তো যত সম্ভব পারছি আমি সুন্দর করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, কিছু করার নাই ভাই। তো তারপরে আমরা আরো উপরে চলে আসছি, যে দেখতে পাচ্ছেন 3 তলায়, মানে গম্বুজের 3 তলায় চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, উপর থেকে কিন্তু আরো জোস লাগতেছে ভাই, যাই বলেন আপনারা। আর নিচের ভিউটাও অসম্ভব সুন্দর, আর বিশেষ করে এই যে এই গম্বুজের কথা কি বলবো, 201টা গম্বুজ ভাই রে ভাই, মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে বানানো। তো যাই হোক, আমরা সাইডের একটু ভিউটাও একটু দেখাই দিই আপনাদের। সাইডের ভিউটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। আর কি বলবো ভাই, যত প্রশংসা করতেছি তাও মনে হইতেছে কম, কারণ এইসব জায়গায় আসলে ভাই আসলেই ভালো লাগে ভাই। আর আকাশটা দেখতে পাচ্ছেন ভাই, আকাশটা ভাই আল্লাহ লেখা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ভাই, যাই বলেন আপনারা, কত সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য হলেও ভাই একটা লাইক দিয়ে দিন ভিডিওতে, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেন। আর এই যে ছেলেটা হুজুরটা আমাকে বলতেছে যে এটা স্বর্ণের কালার লাগতেছে, তো আসলে ভাই ক্যামেরায় কি কালার দেখাচ্ছে তা আমি বলতে পারতেছি না, কিন্তু ভাই সামনে থেকে যদি আপনি দেখেন ফিদা হয়ে যাবেন। তো আমরা একটু অজুখানা থেকে ঘুরে আসি, বাথরুম টয়লেট কোথায়, এগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। ধরেন যে ভাই আপনারা কেউ কেউ আসলেন, বাথরুম খুঁজে পাইলেন না, বা অজুখানা খুঁজে পাইলেন না, সেক্ষেত্রে মনে করেন যে আপনাদেরকে একটু দেখাই দিই আমি। তো এই যে দেখতেই পাচ্ছেন না, এটা হচ্ছে পুরুষদের অজুখানা, আর এখানে মহিলাদের আনাগোনা একটু আমি বেশি দেখতেছি, যাই বলেন আপনারা, এই যে সব জায়গায় শুধু মহিলাই দেখতেছি, পুরুষও আছে ভাই। এটা হচ্ছে পুরুষদের অজুখানা, আর সামনে হচ্ছে হয়তো বা মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে। তো আমরা সামনে আর একটু আগাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন ভাই কত সুন্দর সুন্দর বেরিয়ে আসছে, মানে মেয়েরা আসছে। আমরা একটু মেয়েদের প্রতি একটু দুর্বল, আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা এগুলো বাদ দিয়ে মনে করেন যে সামনের দিকে আগাই। এই যে দেখতে পাচ্ছেন কত ভাই, এখানে শুধু মহিলাই দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মহিলাদের এই যে অজুখানা দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই যে ওইখানে হয়তো বা টয়লেট বাথরুম এগুলার ব্যবস্থা আছে। আর দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে। তো আমি কিন্তু এত সকালেও মনে করেন যে লোকজন অনেক বেশি, যাই বলেন আপনারা। আর যদি বিকালে আসেন সেক্ষেত্রে মনে করেন যে আরও বেশি লোকজন থাকবে। তো এটাই স্বাভাবিক ভাই, এত সুন্দর একটা জায়গায় অনেক সবাই ঘুরতে আসবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখতে পাচ্ছেন পুরুষ টয়লেট ময়লেট, আর এখানে জুতা মুতাও রাখতে পারেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন কেটা যেন গাড়ি নিয়ে আসছে ভাই, আমাদের গাড়ি নেই ভাই, যদি গাড়ি থাকলেও কাজ হইতো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ফুল, বাগান করে রাখছে মসজিদের পিছনে, ভালোই লাগতেছে ভাই, সব কিছু অনেক সুন্দর করে নিজের হাতে গড়া তৈরি। তো আমরা আবার চলে আসলাম হচ্ছে উপরে, উপরে একটু আরেকবার ঘুরে দেখি, কারণ ভাই যতই দেখতেছি তারপরেও খালি মনে হচ্ছে আরো দেখি আরো দেখি আরো, দেখেন আমার ভাগ্না কি করে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের যে ভিউ ভাই, এই যে দেখতে পাচ্ছেন ওনারা এখনো পর্যন্ত কাজ করতেছে, মানে কাজ এখনো পর্যন্ত শেষ হয় নাই ভাই, কাজ চলাকালীন মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে, মানে পুরাপুরি তৈরি হয়ে গেছে, তারপরেও ফিনিশিং করতেছে ওনারা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডের যে ভিউ ভাই, সব কিছু অনেক সুন্দর লাগতেছে ভাই। আপনারা যদি সামনে থেকে না দেখেন ভাই, তাহলে আপনারা এই ভিউটা উপভোগ করতে পারবেন না।
আর এই যে এই কবরটা যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আগে যাই কবরের কাছে যাই, তারপর আপনাদের দেখাইতেছি। আমি যতদূর শুনছি এই কবরটা নাকি খুঁড়ে রাখছে, মানে যে মসজিদটা বানাইছে তার জন্য কবর খুঁড়ে রাখছে। সে যদি কখনো মারা যায় বা তার ফ্যামিলি কেউ মারা যায়, তাদেরকে এই যে এখানে কবর দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে গাছ গেড়ে দেওয়া হয়েছে, মানে ফুল গাছ লাগাই দিছে। তো আমি জানি না সঠিক, আর আপনারা যদি সত্যটা জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আমি শুনছি এতটুকুই যে এখানে যে সে যদি কখনো মারা যায় তাকে এখানে কবর দেওয়া হবে। এখন সত্যিটা যদি আপনারা জানেন সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানায়েন। তো আপাতত আমাদের মসজিদ দেখা বা ঘোরাঘুরি প্রায় পুরাপুরি কমপ্লিট। তো আর একটু সময় আমরা এখানে কাটাবো, কাটায় মনে করেন যে আমরা বের হব। সো গাইস, আর দেরি করে লাভ নেই, চলেন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা মসজিদের বাইরে চলে আসছি, আপাতত মসজিদের এরিয়া থেকে চলে আসছি। এই যে এখানে আমাদের খুবই পিপাসা পাইছে, মানে অনেকক্ষণ ধরে আসছি, মুখটুক একদম শুকায় গেছে, তার জন্য মনে করেন যে পানি অর্ডার দিয়ে দিছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ভাই, এই যে আবারও মসজিদ, ভাই এর থেকে ভাই চোখই সরাইতে মন চাইতেছে না আমার, যাই বলেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন, আর পানিওয়ালা মামা বলতেছে যে এক একটা পানি নাকি 30 টাকা করে, 30 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। তো আমাকে বলতেছে কোনটা দিব, 30 টাকাটা দিব। আমি বললাম যে না, পানি তো পানি ভাই, একটা ট্যাঙ্ক মিশায় যদি 30 টাকা হয় তাহলে কেমন না। তো আমরা 10 টাকাটা অর্ডার করে দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন না, পানিটা মোটামুটি ভালোই ছিল। এখন কি আর বলার ভাই, লবণ দিয়ে একটু ট্যাঙ্ক দিয়ে মনে করেন যে 10 টাকা করে দাম নিতেছে, এটা কিন্তু ভাই ঠকানো। তো যাই হোক, আমরা পানি টানি খায় মনে করেন যে চলে আসলাম এই যে একটু ঘোরার জন্য আশেপাশে একটু। তো এই যে দেখতে পাচ্ছেন আচারের দোকান, জান্নাতুল আচার। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আচার এখানে তৈরি করে রাখছে, হয়তো বা এটা মহিলাদের জন্য। আর এখানে আপনারা ইসলামিক সবকিছু পেয়ে যাবেন, ব্যানার বোনার সবকিছু। তো তারপরে চলে আসলাম হচ্ছে এই হোটেলে একটু খাওয়া দাওয়া করবো, খুব ক্ষুধা লেগে গেছে, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বাইরে হয়ে গেছি, এখন অলরেডি 12টার মতো বেজে গেছে। তো এখান থেকে মনে করেন যে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো আমরা এখানে ভাই ভালো কিছু নাই ভাই, শুধু ফুচকা টুচকা এইগুলাই। তো এই যে ব্যানারে অনেক খাবারের ছবি দিয়ে রাখছে, আমি বললাম যে এগুলা কি অ্যাভেলেবেল, বললো যে না, এখানে শুধু মাছ মাংস এগুলাই আছে। তো আমরা আর কি বলার ভাই, সিঙ্গারা সমোসা এগুলাই অর্ডার দিয়ে দিছি, যেহেতু ক্ষুধা পাইছি ভাই, খাইতে তো হবেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি 2টা সমোসা আর একটা এই যে কি যেন বলে গজা না কি যেন বলে এটা, তো জানি না আমি। তো এই 3টা আমি অর্ডার দিয়ে দিছি, সবার জন্য এই 3টা করে অর্ডার দিছি। তো ক্ষুধা যেহেতু পাইছি, খাইতে তো হবেই। আর আমার এই যে বিআইকে দেখতে পাচ্ছেন আর আমার ভাগিনাকে দেখছেন, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি লাস্টে পড়ে গেছি, কিছু করার নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমিও কামড় দিয়ে দিছি ভাই। সমোসাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভাই, যদি গরম গরম হইতো আরও ভালো লাগতো। সমোসাটা ঠান্ডা হয়ে গেছে, এর জন্য মনে করেন যে খুব একটা ভালো লাগে না আমাদের কাছে। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, এখানে যদি আপনারা ঘুরতে আসেন সেক্ষেত্রে খাওয়া দাওয়া না করতে, বাসা থেকে খাওয়া দাওয়া করে আসতে, কারণ এখানে খাবার খুব একটা ভালো না। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এই যে 99 মার্কেটে। তো এখানে দেখতে পাচ্ছেন যা নেবেন সব নাকি 99 মানে 99 টাকা। তো এই 99 মার্কেট আমাদের ওইখানেও 2-3টা আছে সিরাজগঞ্জ সদরে। তো এখানে আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি এখানে কি কি পাওয়া যায়। খুব একটা যদি জিনিস নাই, তারপরেও ভালোই জিনিসপাতি আছে। তো এই যে মানি ব্যাগ টানি ব্যাগ সব কিছুই দেখতে পাচ্ছেন আপনারা, ছুরি মুড়ি এভরিথিং আছে, কি নাই ভাই। তো মনে করেন যে অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের বিকালের দিকে হচ্ছে বাসায় যেতে হবে, তো এর জন্য মনে করেন যে তাড়াতাড়ি রওনা দিয়ে দিছি। এখন মনে করেন যে অলরেডি 1টার মতো বেজে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা ভ্যানে চড়ে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করা লাগবে, কিছু করার নাই। তো আমি জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। লাইক করে দিন ভাই।